বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। একই সঙ্গে দলীয় স্ট্র্যাটেজি ঠিক করার জন্য চলছে কর্মী সভা। সমস্ত দলের নেতৃত্বই কর্মীদের মিলেমিশে নির্বাচনে লড়াই করার বার্তা দিয়েছেন। যদিও তারপরেও কোনো কোনো জায়গা থেকে কোনো কোনো দলে গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া যাচ্ছে। তবে এবার এক তৃণমূল নেতা তথা প্রার্থী দলের গোষ্ঠী কোন্দলের কথা কার্যত স্বীকার করে নিলেন। জানেন তিনি কে? তিনি হলেন দমদমে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি কর্মী সভায় যোগ দিয়ে বক্তব্য রাখার সময় তিনি বলেন, কর্মীরা এখানে ভালো আছেন, তবে ছত্রভঙ্গ হয়ে আছেন, অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হয়েছেন। আমি বলছি, আমার ভোটে আমি কোনো গোষ্ঠীবাজি মানব না, আমি কোনো দলবাজিও মানব না। ভোটের শেষে প্রত্যেকটা বুথে ঠিক কী রেজাল্ট হয়েছে দেখব, আই প্যাকেট থেকে রিপোর্ট নেব, তারপর নেত্রীকে জানাবো ২৭ সালে এখান থেকে কোন কর্মীকে পুরো প্রতিনিধি করা যেতে পারে। ইতিমধ্যে ব্রাত্যর এই বক্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে নিয়ে আজ তাক বাংলা। একবার শুনে নিন তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুর বক্তব্য। কর্মীরা এখানে ভালো আছে, কর্মীরা এখানে একটু ছত্রভঙ্গ হয়ে আছে, কর্মীরা একটু খালি বিচ্ছিন্ন হয়ে আছে, অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হয়েছে। আমি বলছি, আমার ভোটে আমি কোনো গোষ্ঠীবাজি মানব না, আমি কোনো লবিবাজি মানব না। আমি ভোটের শেষে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা পার্টে কি রেজাল্ট হয়েছে দেখবো, আই প্যাকেট থেকে রিপোর্ট নেব, তারপর নেতৃত্বে চিঠিকে জানাবো ২৭ সালে এখান থেকে কোন কর্মীকে আমাদের পুরো প্রতিনিধি করা যেতে পারে। সেটা নির্ভর করছে তারা কোন পার্টে কি রেজাল্ট করলো। ৩ নম্বর এবার হয়তো মহিলা সংরক্ষিত ছিল, তাই তো? হ্যাঁ, এসসি মহিলা ছিল, সামনে এবার হয়তো জেনারেল হয়ে গেল। এবার এসসি মহিলা মানে যে কি শুইল, সামনে এবার এসসি মহিলা থাকবে, তার কোনো মানে নেই, অবজারভার করার দরকার নেই। শুনলেন তো ব্রাত্য বসুর বক্তব্য। আর এই ভিডিও ভাইরাল হতেই একেবারে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে সিপিএম আর বিজেপি। একবার শুনে নিন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী ঠিক কিভাবে কটাক্ষ করেছেন তৃণমূলকে, আসুন শোনায়। না, আমরা স্বাগত জানাই। উনি সত্যিটা স্বীকার করেছেন, এই শেষ কাঠালে এসে ওনার বিধায়কগিরি খতম হওয়ার লগ্নে স্বীকার করলেন নিজে মুখে। যে কোনো সত্যিকেই ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায়, এটাকেও আমরা স্বাগত জানি। এটা তো সত্যি, আমরা দুদিন আগে আমরা দেখেছি পুতুল ডেকেছে বলে গোপা রাগ করেছে, গোপা ডাকলে জয়ন্তী রাগ করে, জয়ন্তী ডাকলে পুতুল রাগ করে। এটা সাউথ দমদম মিউনিসিপ্যালিটির ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্ত এই যে রাগারাগি, দলবাজি, লবিবাজি, এর কেন্দ্রবিন্দুতে কেউ যদি থেকে থাকে তিনি হচ্ছেন বিধায়ক ব্রাত্য বসু, প্রাক্তন বিধায়ক ব্রাত্য বসু। কারণ কিছু কাউন্সিলরকে নিয়ে তিনি যে তোলাবাজির সিন্ডিকেটটা দমদমের বুকে বানিয়েছেন, দক্ষিণ দমদমেরও কিছু কাউন্সিলরকে নিয়ে বানিয়েছেন, দমদম পুরসভারও কিছু কাউন্সিলরকে নিয়ে বানিয়েছেন, যাদের কাজই হলো সমস্ত জায়গায় প্রমোটার রাজকে কায়েম করা। কিভাবে? অপরিকল্পিতভাবে রাস্তার হাইট তুলে দিয়ে ড্রেনের বর্ষার যে নোংরা জল যাতে বাড়ির লোকের একতলায় ঢুকে যায়, বাড়ির লোক অতিষ্ঠ হয়ে পাড়ার প্রমোটারকে ডেকে বলে থাকতে পারছি না, বাড়িটা প্রমোটিং করে দাও। আর যে মুহূর্তে প্রমোটিং হলো, স্কোয়ার ফুট হিসেবে ব্রাত্য বসুর কাছে তার সিন্ডিকেটের কাউন্সিলরদের মাধ্যমে পৌঁছে যাবে। এই সহজ হিসাব, একদম সহজ হিসাব। বিগত 10 বছর ধরে ব্রাত্য বসু একদিকে চাকরি বিক্রি করেছে, আর একদিকে দমদমের প্রমোটারদের মাধ্যমে দমদমের মানুষকে শোষণ করে গেছে। এবার এটা করতে গিয়ে উনি যেটা করেছেন এটা তো স্বাভাবিক, লবিবাজিটা তো উনিই তৈরি করেছেন। সব কাউন্সিলর, তৃণমূলের সব কাউন্সিলর এর মধ্যে জড়িয়ে নেই, এটাও ঠিক কথা। ব্রাত্য বসু অ্যান্ড কোম্পানি, যে ব্রাত্যজন থেকে বিশেষ বিশেষ কাউন্সিলররা 20 লাখ টাকা করে মাস মাইনে পায়, সোশ্যাল মিডিয়াতেই এসেছে সেই স্লিপ, কারা কারা পেয়েছে সারা দমদমের মানুষ জানে। সুতরাং এই যে লবিবাজির মূল বিরিঞ্চি বাবা যদি কেউ থেকে থাকেন, সেটা ওই ব্রাত্য বসু। তিনি বলছেন লবিবাজি মানবো না, হতে দেবো না তার এই ভোটে। শুধু তাই নয়, যে কর্মী বুথে লিড দেবেন সেই 2027 সালে টিকিট পাবেন, সেই ব্যবস্থা তিনি করবেন। হ্যাঁ, মানে কথাটা অর্ধেক বলেছেন। 2027-এ যিনি টিকিট পাবেন তার কাছ থেকে তিনি কার থেকে কত করে নেবেন সেটাও যদি এখনই বলে দিতেন, তাহলে ওদের বুঝতে সুবিধা হতো যে পরবর্তী সময় ওদের জন্য কত খরচা অপেক্ষা করছে।
দু পয়সা ইনভেস্টমেন্ট ছাড়া, দু পয়সা আমদানি ছাড়া ব্রাত্য বসু একটা পাও ফেলেন না, কোথাও না, না শিক্ষা দপ্তরে না দমদমে। দমদমের বিধায়ক হয়ে 15 বছর বসে দমদমের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছেন উনি। আমি যে থ্রু আউট সকাল বিকেল দুবেলা প্রচারে বেরোচ্ছি, বহু জায়গায় মানুষ বলেছে যে ব্রাত্য বসু এবার পাড়ায় ঢুকলে ওই সারা বছর এই ড্রেনের পচা জলে জন্মানো মশার যে কামড় খেতে হয় দমদমের বাসিন্দাদের, বলেছে 10 মিনিট ওনাকে ওই খোলা ড্রেনের ধারে দাঁড় করিয়ে রাখবো, 10 মিনিট, বলেছে তাতেই ওনার মোক্ষ লাভ হয়ে যাবে। সুতরাং দমদমে এই ধরনের মানে একটা নিকৃষ্ট মানসিকতার বিধায়ক, যিনি দমদমকে তার শোষণ যন্ত্রে পরিণত করেছেন, দমদমের মানুষকে। অ্যাকচুয়ালি ওনার যে নামের মর্যাদা উনি কিন্তু রেখেছেন, আমি বলবো ওনার নাম ব্রাত্য, কে ওনাকে ব্রাত্য করেছে আমরা জানি না, কিন্তু ওনার কাজের মাধ্যমে উনি দমদমকে যে ব্রাত্য করেছেন 15 বছর, এটা পুরো দমদমবাসী খুব ভালো মতো জানে। তাই ওই একটু চেষ্টা করছেন কর্মীদের মরাল বুস্টিং টুস্টিং দিয়ে, বুথ দেখবো, সংখ্যা দেখবো, আলটিমেটলি কিছুই দেখবেন না। ওই ভিডিওটার পরেই হয়তো পাশের ঘরে এক এক করে ডেকে বলে দিয়েছেন বুথটা জেতা, আর 27 দিবি, কাউকে বলবে 1 কোটি দেবেন, কাউকে বলবে 1.5 কোটি দেবেন, টিকিটটা নিয়ে যাবেন। ওই হিসাবটা সামনে আসেনি। যদি আপনাদের কোনো করেসপন্ডেন্ট ভিতরের ঘরে থাকতো সেটাও চলে আসতো। সিপিআইএম প্রার্থী ময়ূক বিশ্বাস ঠিক কিভাবে ব্রাত্য বসুকে কটাক্ষ করেছেন সেটা শুনুন। এটা তো তৃণমূলের সংস্কৃতি। কারণ এখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন বকটুই গ্রামে তৃণমূলকে পুড়িয়ে দিয়েছিল। কাক কাকের মাংস না খেতে পারে, তৃণমূলকে খুন করে কেন, লোটে কেন? তার কারণ হচ্ছে মুনাফার জন্য লোটে। এখানে কে কত পয়সা কামাবে, লুটবে মানুষকে, গরিব মানুষকে লুটবে, মধ্যবিত্তকে লুটবে, তাই নিয়ে হচ্ছে বা বকরা নিয়ে ঝামেলা হয়, এবং সেটা ওদের কাছে চলে। কিন্তু আমরা বলছি যারা আক্রান্ত, যে তৃণমূলীরা যারা নিজেদের তারা আক্রান্ত হচ্ছেন, আমরা তো বিশ্বাস করি যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা তো সবাই হচ্ছে একদম খারাপ লোক, তা তো নয়। তারা প্রচুর ভালো মানুষ রয়েছেন। যারা তৃণমূলের দ্বারা যে তৃণমূল আক্রান্ত হচ্ছে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা নিজেদের ঘরের পতাকায় সেখানে ফিরে আসুন, এখানে শান্তিতে বাঁচতে পারবেন। তৃণমূল করলে আজ এখানে বাঁচা যায় না। তাই আমাদের কাছে অনুরোধ আপনাদের মাধ্যমে যে তাদেরকে আমাদের ফেরাবার জন্য আমরা ডাক দিচ্ছি। দেখুন, প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। যারা প্রার্থী হয়েছেন তারা প্রচারে বেরোচ্ছেন, কিন্তু প্রচারে বেরিয়ে এখন যদি কেউ নিজের দল সম্পর্কে এই গোষ্ঠী কোন্দলের কথা প্রকাশ্যে বলেন, বিরোধীরা যে সেই সুযোগটাকে কাজে লাগাবে সেটা তো জানা কথা। এবং ব্রাত্য বসু তিনি নিজে বলছেন যে দল ভালো, কিন্তু দলের কর্মীরাও ভালো, কিন্তু দলের মধ্যে কোথাও গিয়ে একটা ছন্দের অভাব রয়েছে এবং দলের যারা সমর্থক তারা সংঘবদ্ধ অবস্থায় নেই, ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আর সেটাকেই কিন্তু একেবারে লোপ্পা বল হিসাবে লুপে নিলেন বিজেপি এবং সিপিএমের প্রার্থী। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।